গুড মর্নিং ফ্রেন্ডস। চা কমপ্লিট, চা হলো, চাটা ছেঁকে নেবো। গলাটা কেমন হয়ে আছে দেখো না, সকাল সকাল উঠেছি তো। আর এখানে চাল ধুয়ে রেখেছি, কপি বার করে রেখেছি, চা পাতা ঢালতে হবে, চা পাতা শেষ। এই জামা কাপড় কাচা হয়ে গেছে, এরপর শুকুর দেওয়ার পালা। আমার পাখিগণ খাচ্ছে, খেয়ে খাওয়া হয়ে গেছে, উড়ে গেছে অর্ধেক। যাই হোক, আর আজকে একবারে জকমকে দিন, একবারে সকাল সুন্দরভাবে আজকে সূর্যদেব উঠেছেন, একবারে চারধার ঝকমক ঝকমক করছে। ইরি বাবা, কত পাখি গেল, আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই, প্রচুর পাখি গেল একসাথে এক ঝাঁকে। সকালবেলা উঠলে এইগুলোই লাভ হয়, আর কিছু না। মা শালিকটা আমাকে দেখে ভয় পেয়ে গেছে। ও রে বাবার, এত ভয় পাবার কি আছে রে? তো ভয় পাবার কি আছে? ঠিক আছে, চাটা খেয়ে নিয়ে আসি। হ্যাঁ, এই দেখো ওকে এসছে কুটুস। ও এলেই আমি তোমাদের দেখাতে ইচ্ছে, ওই দেখো পালিয়ে গেল গো। ও যে আমি এখানে ভিডিও করি না, ও বুঝতে পারে, নিয়ে ও পালায়। এই দেখো মাছ ভাজা হচ্ছে, এখানে এখনও কাঁচা মাছ পড়ে রয়েছে, ভাজবো। আলু কেটে রেখে দিয়েছি, ফুলকপিটা একটু ভাপিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো মিক্সিতে মশলা নিয়ে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, এখানে রসুন আছে, সব গুঁড়ো মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি। রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা বললাম তো, হ্যাঁ কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে গড়িয়ে নেবো, ব্যাস তাহলে মশলা হয়ে যাবে রেডি। আর ফুলকপি আলুর দমও 5 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলবো। মেয়ে আবার ডাকছে, নিচে চা বসিয়েছে, বলছে একটু চা খেয়ে যাও। যাচ্ছি দাঁড়া। আর এখানে আছে দেখো আমের টক, আজকে 2টো আম দিয়ে গেছে বাজারওয়ালা এসে। বাজারে না, সম্রাটে নিয়ে এসেছিলো, হ্যাঁ সম্রাট নিয়ে এসেছিলো, 2টো আম রয়েছে। আর এখানে ভাত রেডি হয়ে আছে। আর দেখি, আর সম্রাট আজকে আবার মাছ এনে দিয়েছে, আজকে ফ্রেশ মাছগুলো এখনও ধোয়া হয়নি। এটাতে আছে বড় কাতলা মাছ নিয়ে এসছে, এটা ধুতে হবে। আর এটাতে কি আছে, এটাতে আছে পাবদা, নিক্ষাট পাবদা, কারণ যে পাবদাই আছে। হ্যাঁ দেখো, এটা আছে পাবদা। আর এখানে রেখেছি চিকেন অর্ডার করে, কিচ্ছু ধোয়া টোয়া কিচ্ছু হয়নি মামা। এগুলোকে আগে রেডি করি, রেডি করে তারপর ধোয়াধুয়ি করবো। ঠিক আছে, তাহলে আগে রান্নাটা করে নিই, জানো ঝটঝট করে, তাহলে দেরি হয়ে যাবে। তাহলে এখন আসি। দেখো মাছ মাংস সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মাছ ধুয়ে রেখে দিলাম। এটা তো টাটকা মাছ, এই জন্য আজকে আর করছি না, আগের মাছটা আজকে করে নিয়েছি। এটা পাবদা মাছটা, আর এই চিকেনটা রাতে হবে, খানিকটা করছি। আর 4 টুকরো 5 টুকরো মতো তুলে রেখেছি পরদিনের জন্য, কারণ যে আমাদের তো জানো সবাই চিকেন 1 টুকরো করে। আর এখানে মাছ ভাজা কমপ্লিট, আর এখানে ফুলকপি আলু কষা হচ্ছে। এই তো কষিয়ে এরপর জল দিয়ে দেবো, ব্যাস তাহলেই ঝোল কমপ্লিট হয়ে যাবে। আর তারপর যাব নিচে মেয়েকে খেতে দিতে। ঠিক আছে, ঠিক আছে, আসি তাহলে। এখন হচ্ছে বিকালবেলা 4:20 বাজে, মেয়ে কলেজ থেকে চলে এসছে, সম্রাটও বেরোচ্ছে, সম্রাটের আবার কলকাতার কাজ পড়েছে, ওকে যেতে হবে। এই জল নিয়েছো? জল ভরে দিলাম তো, জল আছে, ঠিক আছে। নিচে জানলাগুলো তাহলে বন্ধ করে দিয়ে, দেখ বেরিয়ে গেল। বেরোচ্ছে, ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাবে। যাই হোক, আমি ওই জন্য আজকে আর দুপুরবেলা শুইনি, আর বেরোনো থাকলে আর শোয়া হয়। তো মেয়েও এলো 4:30 সময়, মেয়েও ফিরলো, ওই জন্য শুইনি। এবার যাবো ছাদে গিয়ে গাছে জল দিয়ে আসবো। জল দিয়ে দেখি কি রান্না বান্না করা যায়। তরকারিটা করে রাখবো কালকের মতো, আর রুটিটা পরে করবো।
আটাটা মেখে রাখি, মানে ঠান্ডা হয়ে যাবে একদম। হ্যাঁ, এমনিতেই সময়টা রাত্রি হবে। ঠিক আছে, দেখি বেরোচ্ছে, একবার দেখে নিই। আচ্ছা, আমাদের নিচের দরজা খুলে গেছে, সম্রাটবাবু বেরোবেন। মোটর সাইকেল নিয়ে যাবে, মোটর সাইকেল নিয়ে গ্যারেজ যাবে, নিয়ে গাড়ি পার করবে, নিয়ে তারপর যাবে। কোথায় গেলে গো? এখনো বেরোয়নি। আমি আর নাবিনি, আমি ওপর থেকেই জানলাই বসে আছি, জানলা থেকেই দেখে নেব। চলে যাক, চলে গেলে আমিও চলে যাব ছাদে গাছে জল দিতে। মেয়েটা এলো, মেয়েটা বললাম এখন কিছু খাবো না, বললাম মিষ্টি খা, যে না, ওই যে বেরিয়েছে। এসছে, ঠিক আছে, বেরিয়ে যাক, তারপর কথা বলছি। ঘরে চলে এসেছি, রান্নাঘরে দাঁড়িয়ে আছি, রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো এখনও বিকাল, দেখছো এখন বাজে 4:30 বাজে। হ্যাঁ, সম্রাট বেরিয়ে গেল, ওপরে গাছে জল টল দিয়ে দিয়েছি। নিয়ে ভাবলাম যে না, বসে থাকবো না, রান্নাটা চাপিয়ে দিই, তরকারিটা করা থাকলে পরে না রুটিটা করে নেবো। ওই জন্য বসিয়ে দিয়েছি। তা নিচে গিয়ে তো আর জামা কাপড় পাট করাও হয়ে গেছে, ওটা কাজ গুছিয়ে ফেলেছি মোটামুটি। মেয়ে তো চা করবে, ব্যাস তাহলেই হয়ে গেল। তারপর আবার সন্ধ্যাবেলাকার জল খাবার, মুড়ি দেওয়া, এইসবগুলো টুকটাকগুলো লেখা, ছোটোখাটো কাজ, কোনো অসুবিধা নেই। বড়ো কাজগুলো সামলে নেওয়াই হচ্ছে বড়ো ব্যাপার, তাই না বলো? যাই হোক, শীতকালে বেশ দাঁড়িয়ে থাকতে সকাল বিকালে বেশ ভালো লাগে, জানলা খুলে সব চুপচাপ নিশ্চয়ই, একটু কীরকম কুয়াশার মতো ভাব চলে আসে, ক্লিয়ার না। সকালটা একটু ক্লিয়ার থাকলেও সন্ধ্যের দিকটা কেমন হয়ে যায়। যাকে চলো দেখা কী রান্না করছি। এই যে দেখো, এখানে বসিয়েছি চিকেন ভাজতে। চিকেনগুলো সকালবেলাতে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একটু লেবু রস, অল্প একটু টক দই, আদা রসুন সব দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কোনো মশলা দিইনি, সেটাই একটুখানি একটু ওই শাঁকা ভাজা মতো করে নেবো, যাতে চিকেনটা ওই ভাজাতেই একটু সেদ্ধ হয়ে যায়। আর তারপরে এই পেস্টটা বানিয়ে রেখেছি, এটা হচ্ছে পেঁয়াজ, আদা রসুন, টমেটো সব কিছু, আর কাজু বাদাম আজকে ছিল না, আজকে আমি ওই জন্য আমন্ড দিয়ে দিয়েছিলাম। আমন্ডগুলোকেও একটু ভিজিয়ে রেখে খোলাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে ভালো করে তেলেতে সব কিছু ফ্রাই করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এক সুন্দর স্মুথ মানে পেস্টটা খুব সুন্দর তৈরি হয়ে যায় এতে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয় এই জন্য। নিয়ে এবার গ্রেভিটাকে একটু ভালো করে কষিয়ে নেবো, এই তেলেতেই কষিয়ে নেবো। নিয়ে চিকেনগুলোকে দিয়ে নেবো। চিকেনগুলো একটু বেশ সকাল থেকে ম্যারিনেট করা আছে, ওই একটু টক লাগবে, আর একটু যদি স্মোকি ফ্লেভার দেওয়া যায় দেখছি, যদি একটু আমার কাছে কাঠকয়লা একটুখানি আছে, দেখি ওটাকে পুড়িয়ে নিয়ে কিছু করা যায় কি না। আসলে হোটেলের মতো একটা টাচ নিয়ে আসা, আর কিছু না, যাতে রাতে রুটিগুলো ঝটপট করে উঠে যায়, এই হচ্ছে দেখা। ঠিক আছে, করে নিয়ে তারপর কী হয় তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো রান্না হয়ে গেছে, এটা হচ্ছে তার ফাইনাল লুক। কেমন হয়েছে বলো? ওই চিকেন টিক্কা মশলা টাইপের হয় না, ওই রকম টাইপেরই করে নিয়েছি একটুখানি, ওই রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। একটু স্যালাড কেটে নেবো, ব্যাস। আর এটাকে সরিয়ে দেবো, এই কাঠকয়লাটা হয়ে গেছে, গন্ধ ভালো বেরিয়ে গেছে, আর দরকার নেই। ঠিক আছে, যাই নিচে যাই, চা খেতে হবে। রান্না বান্না যখন হয়ে গেছে, এখন আর কাজ নেই, 5টার আগেই সব গুছিয়ে ফেলেছি, তাহলে এখন গিয়ে চা খাই। তোমরাও চা খাও, আমিও চা খাই। এই আলোটা না, যেদিকে যাবো সেদিকে যাবে। ঠিক আছে, টাটা। আর এই যে এখন বসে আছি, এখন বাজে 8:30, সম্রাট এখনও ফেরেনি, ও তো দেরি হবে আজকে বলে গেছে, যে আজকে রাত্রি হবে। যাই হোক, এখন কাজকর্ম সব শেষ, শুয়েই ছিলাম, ইউটিউব দেখলাম খানিকক্ষণ ফেসবুক দেখলাম, এসব ঘাঁটাঘাঁটি করে হয়ে গেল।
আর আমার ভূতের গল্পের বইটাও শেষ হয়ে গেছে গো, কী বলবো। না, কার ফোন আসছে। সম্রাট ফোন করছে। ঠিক আছে, তোমাদের সঙ্গে কালকে আবার কথা বলবো। আজ তাহলে ব্লগটা আর বেশি বড় করছি না, তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।